This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি না মেলার আশঙ্কায় হাজার হাজার চাকরিহারারা। তাদেরই কয়েকজন মঙ্গলবার আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তিনি চাকরি খেয়ে নিচ্ছেন এই অভিযোগ তুলে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। আর অন্যদিকে তমলুকের ধর্ণা মঞ্চ থেকে শুভেন্দু এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। মামলা ঠুকে শিক্ষকদের চাকরি খেয়ে নিচ্ছেন বিকাশবাবু, এমন অভিযোগ একাধিকবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। আবারও একই অভিযোগে হাইকোর্টে বিক্ষোভের মুখে পড়লেন আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য। মঙ্গলবার প্রাথমিক টেট নিয়োগের দুর্নীতি নিয়ে মামলার শুনানি ছিল হাইকোর্টে। কিভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ওএমআর শিটে কারচুপি হয়েছে তা নিয়ে সওয়াল করেন বিকাশ ভট্টাচার্য। শুনানি শেষে এজলাস থেকে বেরোতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন চাকরিহারা। যদিও তাদের সঙ্গে কোনো কথা না বলে সোজা হাঁটা দেন বিকাশ। পুলিশকে ঢাল করে পালিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদি বুঝতাম বাপের বেটা ওখানে দাঁড়িয়ে তাদের আইনি পয়েন্টটা বোঝাতেন। যোগ্যদের কাছে গিয়ে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে, আর কোর্টে গিয়ে মরিয়া আগে সব বাতিল করে দিন, সবার চাকরি খেয়ে দিন, তাহলে ঘোলা জলে মাঠ ঝসতে সুবিধা হয়। বিকাশবাবুদের এই পলিটিক্স চাকরি প্রার্থীরা ধরে ফেলেছেন, সেই কারণেই উত্তর দিতে পারছেন না। কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন, সেই উত্তেজনার একটা বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে হলো। তারা চাকরি করছেন, তাদের মনে ভয় যে তাদের চাকরি চলে যাবে, এবং তাদের মনে ভয় বা হয়তো এ রাজ্যে পিসি ভাইপোর কথায় অনুপ্রাণিত যে আমি নাকি সব চাকরি খেয়ে নিচ্ছি। এ কথায় তারা বললেন যে আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন। প্রশ্নটা তো আমার পেটে তো অত খিদে নেই যে চাকরি লাগবে। শুধু বিকাশই নন, চাকরিহারাদের একাংশের মুখে পড়েন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হাইকোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর তমলুকে মঞ্চ বেঁধে ধর্ণা অনশন করছেন চাকরিহারারা। সেই ধর্নায় সামিল হয়েছেন তাদের পরিবারের লোকজনও। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি হারানো চাকরি ফেরত না পান তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করবেন তারা। চাকরিচ্যুত যারা আছে তারা এই যে জাস্টিসের নামে কুলাঙ্গার, যিনি পুরো বিচারকের প্রতি যে মানুষের ভরসা, বিচারের প্রতি ভরসা, সেটাকেই বিক্রি করে দিয়েছে। তিনি বলছে চাকরি খেয়ে নাকি তিনি খুশি হয়। তার ফলে এই যে বিচারক, তার বাড়ি ধর্ণা হবে, শান্তিকুঞ্জে হবে, একাধিক জায়গায় বিক্ষোভ হবে, মিছিল হবে। ওগুলো তৃণমূলের, আমার বাড়ির সামনে কোনো লোক যায়নি, এলে ভালো করে খাইয়ে দেবো, অসুবিধা কিছু। ওগুলো ওই মহিদুল বলে একটা দালাল আছে, প্রাপ্ত অবশ্য আমদানি করেছে, ও তৃণমূলের মাল, চাকরি পাচ্ছে। আবার অপরাধের দায় শুভেন্দুর যেমন, মমতা ব্যানার্জিরও তেমন। শান্তিকুঞ্জে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কিন্তু কালীঘাটে শান্তিনিকেতনেও বিক্ষোভ দেখাতে হয়, অথবা নবান্নে গিয়ে বিক্ষোভ দেখাতে হয়। না দেখালে লোকে বুঝবে যে আসলে তারা কোনো না কোনো রাজনৈতিক মনোভাবের অংশীদার হয়ে যাচ্ছে। সোমবারই সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হয়। শীর্ষ আদালত হাইকোর্টের রায় স্থগিতাদেশ না দেওয়ায় আশঙ্কায় রয়েছেন চাকরিহারারা। সেই আশঙ্কারই বহিঃপ্রকাশ ঘটছে বলে ওয়াকিবহল মহলের মত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তের বড় খবর, গ্রেপ্তার হওয়ার আশঙ্কা বেঞ্জামিন নেতানিয়াহুর। যুদ্ধাপরাধ এবং মানবিকতা বিরোধী অপরাধ নেতানিয়াহুর বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ আদালতকে রুখতে মরিয়া ইসরায়েল।